হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। তো আমার আজকে কাজ করতে একটু লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে এখন দু তিন দিন হলো শরীরের কন্ডিশনটা একটু খারাপ লাগছে, ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, মনে হয় যে সারাদিন শুয়ে থাকি। জানি না হঠাৎ করে শরীরটা আবার কী হলো, শরীরটা হঠাৎ করেই আমার খারাপ হলো, যে মাথা যন্ত্রণা করছে আর পাগুলো কেমন ব্যথা করছে। তো এই নিয়ে আমি কাজগুলো করছি, একার হাতে সব কিছু করতে হয়। তো কী করবো বলো, কিছু তো করার নেই। তো শরীরটা একটু খারাপ লাগছে, ওই জন্য কাজগুলো দুদিন থেকে লেট হচ্ছে, মানে দুদিন থেকে একটু লেট করে কাজগুলো করছি শরীরটা খারাপের জন্য। নাহলে তো আমার ঝটাফট সব কাজ সকাল সকালে হয়ে যায়। এখন শরীরটা একটু খারাপ বলে লেট হচ্ছে। এখন বাজে প্রায় 12টা, 12:30 বাজে। তো ওই জন্য কাজও সব কিছু লেট হচ্ছে। আর সকালের বাসন আমি যেহেতু বাসনগুলো আমি ধুয়ে নিই সকাল সকালে, আর সেই বাসন আমি এখন ধুচ্ছি 12:30টার সময়। তো বুঝতে পারছো কতটাই লেট। মানে 12:30টার সময় বাসন ধোয়া মানে বিশাল ব্যাপার, যে সকাল সকালে আমি একদম ভোরবেলাতেই রান্নাবান্না করে বাসনগুলো ধুয়ে নিই। সেগুলো এতটাই লেট হলো। তো এতটাই শরীরটা খারাপ লাগছে, বুঝতে পারছি না কী হয়েছে। তো শরীরটা অনেকটাই খারাপ লাগছে, কাজে মন বসছে না। মানে মাথাটা কেমন হয়ে আছে, মাথায় তেল নিলাম তো তাও মনে হচ্ছে এত কাজ করার পরে, মানে এত কাজ পড়ে আছে তাও মনে হচ্ছে যে কোনো কাজ করতে ইচ্ছুকই নই, ভালোই লাগে না। তো কী করব, মন দু আশা করে অনেকক্ষণ শুয়েছিলাম। ঘরে শুয়ে থাকার পরে আমি দেখলাম না, কাজগুলো করে নিই, কাজগুলো না করলে হবে না। সত্যি কথা বলতে কে করবে বলো। আবার রান্নাবান্না তো করলাম, আবার রাতে রান্না আছে, সেই জন্য আমি টুকটাক করে সমস্ত কিছু করছি। এবার বাসনগুলো ধুয়ে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো করব। অনেক জামা কাপড় কাচার ছিল, কিন্তু রোদের যা কন্ডিশন দেখছি, ওই জন্য জামা কাপড়গুলো আমি সাহস করে ভিজাচ্ছি না। মানে রোদ তো উঠছেই না, সে কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। ওই জন্য জামা কাপড়গুলো আমি কেচে দিচ্ছি না, না হলে তো জামা কাপড়গুলো কাচতেই হয়, অনেক জড়ো হয়ে যাচ্ছে। ওগুলো কাচতে আবার আমার একদিন টাইম লাগবে। এতে কী বলো তো, শরীরে ভালো না থাকলে দেখবে কোনো কিছু করতেও ইচ্ছা করে না, আর কোনো কাজ করতেও ভালো লাগে না, কিছুই করতে ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না কাজ করতে ভালো লাগে। তো আজকে সকাল থেকে আমার খিদেও সেরকম পাইনি, চা খেয়েছি, এখনও পর্যন্ত কিছু খাইনি। চা আর বিস্কুট খেয়ে আমার সারাটা দিন চলছে। এখনও পর্যন্ত আমি কোনো খাবার খাইনি। তো খিদে এখন পাচ্ছে না, তো চান করলে খিদে পাবে অবশ্য। না এগুলো করে নিই, তাও জলগুলো তোলা ছিল না, জলগুলো তুলতে হচ্ছে। বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য জলটা একটু কম লাগছে। নাহলে তো জলের অনেক লাগে, গরমকালে তো অনেক জল লাগে আমাদের। তো এখন ঠান্ডা পড়ে গেছে বলে জলটা কম খাওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? আর এখানে একটা টেবিল ছিল, টেবিলটাকে সরিয়ে দিয়েছে ছেলে। আর এই দেখো কাঠগুলো পড়ে কী অবস্থা। এখানটা একদিন ধরতে হবে পরিষ্কার করার জন্য, পরিষ্কার করে ঝাড় দিলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো তোমাদের কি বললাম, যে শরীর ভালো না থাকলে দেখবে কোনো কিছু করতে মন চায় না, ভালো লাগে না। তো দুদিন থেকে এরকমই হচ্ছে আমার শরীরটা হঠাৎই, তো বুঝতে পারছি না কেন। তো কোমরে ব্যথা করছে, কোমরটাও ব্যথা করছে, গা হাতে প্রচণ্ডই ব্যথা করছে, যেটা বলে বোঝাতে পারবো না। তো সেই নিয়েই কাজগুলো করতে হচ্ছে। মানে কি বলবো, কোনো মায়ের কাছে মায়ের কাছে তো ফোন করি সকালে 2বার করে, তো ওই মায়ের কাছেও ফোন করছি না, শরীরটার কন্ডিশন ভালো লাগছে না বলে। আর আমার জানো তো অনেকগুলো করে বাসন হয়, 2বার 3বার রান্না, তার বাসন, ঠিক আছে। তো কত হতে পারে বুঝেই নাও। পুচকুটা এখানে খেলা করছে, ওর সাথে অনেকক্ষণ বসেছিলাম, গল্প করলাম। খেলা করতে করতে ওর সঙ্গে ওর দাদা আছে, ও দাদাকে পেলে কিছু চায় না, দাদা ওর কাছে অনেক প্রিয়, ও খুব ভালোবাসে। ওই জন্য দাদা বোনকে ভালোবাসে, বোন দাদাকে ভালোবাসে। ওরে কি ঘুম পাচ্ছে। আমি আমার ভিডিওটা কখন এডিট করছি জানো, আমি ভিডিও এডিট করছি রাত, তখন বাজে হচ্ছে 10টা, ঠিক আছে। আমার যেন ঘুমটা পাচ্ছে। তো আজকে মনে হচ্ছে আমি ঘুমিয়ে গেলে আমি মনে হচ্ছে সাড়া পাবো না। তো ভাবলাম যে না, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভিডিও এডিট করি, রান্নাবান্না করে তারপরে ফাঁকা টাইমে এডিট করি।
আর আজকে আমি রাত্রেবেলায় বসে পড়েছি ভিডিও এডিট করতে। রাত্রেবেলা দেখলাম একটু ভালোই আছে, তো ভিডিওটা এডিট করাই যায়, তাই বসে পড়লাম এডিট করতে। তো দিই ঠিক আছে চলো, আমার বাসন ধোয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখেছো। তো চলো চান দান করে একবারই আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো ফাইনালি আমি চান দান করে চলে এসেছি। দেখো আমাকে একদম চান দান করে কমপ্লিট করে একেবারে চলে এসেছি, একবারে রুটি করতে শুরু করেছি। আজকে আমি ঠিক করেছি দুপুরবেলায় ভাত খাবো না, ভাতটা খেতে ইচ্ছা করছে না, রুটি খেতে ইচ্ছা করছে। তো রুটি তো নয়, পরোটা। তো আমি ভাবলাম যে তাহলে আজ ভাতের দিয়ে কোনো যখন ইন্টারেস্ট নেই, তাহলে দুটো পরোটা ভাজি নিয়ে পরে তরকারি আছে, তরকারি দিয়ে খাই। তো সত্যি কথা বলতে চান করেছি আজকে, মাথায় নিয়েছি শ্যাম্পু, মাথায় শ্যাম্পু নিয়েছি আর মাথায় আধছেটে করে জল ঢেলেছি। জল ঢালার পর দেখছি একটু ভালো লাগছে, তো তারপরে চুলটা ছেড়ে দেবো না থাক, ওর জন্য গামছাটা বেঁধে রেখেছি মাথায়। চুলটা ভেজা আছে, চুলটা আঁচড়াইনি, চুলটা আঁচড়াবো বিকেলে, তো ওই জন্য থাক চুলটা এখন আর আঁচড়াবো না। মানে চুলও আমার মাথাও আমার আঁচড়াতে ইচ্ছা করছে না, এরকমই খারাপ লাগছে। তো এদিকে আমি রুটি করে নিচ্ছি, রুটিটা আমার হয়ে গেলে ওদের দুজনকে খেতে দেবো, আমি খাবো, আমারও খিদে পেয়েছে। আর আমার চান করার পরে আমার খিদেটা একটু পায়, তো মাঝের মধ্যে আমার এরকম হয় যে ভাত খেতে ইচ্ছা করে না, ভাত মাতের দেহে কোনো নেশা থাকে না, কিছু মানে খিদে পায় না, এরকম একটা ভাব হয়। সেরকম আমার আজকেও হয়েছে যে খিদে পাচ্ছে না, ভাত মানে ভাতের দিকে কোনো ইন্টারেস্ট নেই এরকম। তো রুটি করতে করতে অনেক কিছু ভাবনা চিন্তা হচ্ছে যে কী জীবন, যে ছোট থেকে মা বাবা বড় করে, কত আদর করে, তারপরে পরের বাড়িতে চলে যেতে হয়। যাদেরকে আমরা চিনি না জানি না তাদেরকে মা বলে রাখতে হয়, তাদেরকে বাবা বলে রাখতে হয়। তা কত মানে মেয়েদের জীবনটা কেমন সেটা আমি ভাবছি, আর মাঝে মধ্যে কেমন ভাবলে পরে কেমন যে একটা লাগছে, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই সংসারে কাজ আর এই সংসার রান্না বান্না করেই টাইমটা পেরিয়ে যাচ্ছে, কত কিছু ভাবনা চিন্তা করে। আর বিশেষ করে কি বলো তো, আমার পাগুলো খুব ব্যথা করছে, জানি না কেন পা ব্যথা করছে। মানে মাথাটা তো দুদিন থেকে খুব ভার হয়েছিল, মানে মাথা মনে হচ্ছে কেউ যদি একটু জোরে কথা বলে দেয় না, তাহলে আবার মনে হচ্ছিলো খুব বিরক্তি লাগছিল। আমার ভার হয়েছিল যে কেউ যদি একটু জোর করে কথা বলতো আমার রাগ হয়ে যেত। জোরে কথা পছন্দ হচ্ছিল না, মানে এই দুদিন আর কি। তো আজকে মোটামুটি একটু ভালো লাগছে, এরকম আর কি ব্যাপার হয়েছে। তো যাই হোক চলো, তাও তো তোমাদের সঙ্গে গল্প করতে এলাম, যদি মনটা একটু ভালো হয়। তো আমাকে দেখে কি তোমাদের মনে হচ্ছে না, আমাদের দেখে কি তোমাদের একটু কষ্ট হচ্ছে না যে দিদিভাইয়ের শরীরটা খুব খারাপ, একটু গিয়ে দেখে আসি? না, দিদিভাইকে দেখতে আসবে কেন, দিদিভাইকে দেখতে আসবে না, দিদিভাই অনেকটাই খারাপ, একটু কষ্টের মধ্যেই আছে এখন। তো রুটি খাবে, চলে এসো, রুটি নয় সরি পরোটা খাবে তো চলে এসো, আমি তোমাদের জন্য ভাসছি, চিন্তা নেই। যা পরোটা করেছি সবাই মিলেই হয়ে যাবে, অসুবিধা হবে না, বুঝলে। তো চল, যে ভিডিওটা যে এডিট করছি তাতেও মনে হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে, এমন মনে হচ্ছে জানো তো, কী বলবো তোমাদের। তো এখন দুদিন আবার দেখছি শাড়ি পরছি, বাবা একটু নাচতে ইচ্ছা করলো। ও মনে হয় যে না, তোমাদের সঙ্গে যতক্ষণ আমি গল্প করবো ততক্ষণ মনটা ফ্রি, কিন্তু কি বলো তো পারছি না, শরীরটা এতটাই খারাপ লাগছে, কিছুতেই নিজের জায়গায় আনতে পারছি না। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে একদমই রাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে আজই আমি একটু শোবো, শুলে বিকেলবেলা কাজ মানে সন্ধ্যা হবে নিশ্চয়ই উঠতে, কেননা এখনও তো 2:30 মনে হয় বাজেনি, এটা খেতে নিতে 3টে বাজবে, তারপরে একটু শোবো, আজকে উঠবো একটু লেট করেই, বুঝতে পেরেছো। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে। তো তার আগে আমি কাজগুলো করে নেবো, যা কাজ থাকবে, কেন এখন তো কাজ আর তাড়াতাড়ি হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, সেহেতু লেট হচ্ছে সব কাজ। যেরকম ঝটপট করে কাজগুলো করি সেরকম তো হচ্ছে না, একটু লেট হচ্ছে, বুঝছো। তো ঠিক আছে চলো, আবার আসছি খাওয়া দাওয়া করে না।